ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم إني خشيت على نفسي فقالت خديجة كلا والله ما يخزيك الله أبدا إنك لتصل الرحم وتحمل الكل وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ আজ 16 ডিসেম্বর 2024 ইংরেজি সোমবার চট্টগ্রাম ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন আজাদি বাজার হেদায়েতুল ইসলাম কমিটির ইন্তেজামে আয়োজিত 2 দিনব্যাপী 42তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সাআদত দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। একটু মহব্বত, আকীদত, ভালোবাসা নিয়ে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি আজকে কোন সাবজেক্টের উপরে আলোচনা করব এ নিয়ে ভাবতেছিলাম, তো মাথার ভিতরে 2টা বিষয় জেহেনের মধ্যে আসতেছিল। এর মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং আমাদের খুব কাছের বন্ধুবর হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহর বয়ান দীর্ঘক্ষণ পর্যন্ত শোনার পরে আমার আলোচনার বিষয়টা চেঞ্জ হয়ে গেল। ভাইজান একটা হাদিসের কিছু অংশ আপনাদের খেদমতে পেশ করেছেন, তো আমি চিন্তা করলাম অন্য সাবজেক্টের উপরে কথা না বলে
এই হাদিসের উপরে যে কথাগুলি ভাই রেখে গেছেন সেগুলি আলোচনা করলে কমপক্ষে একটা বিষয় জানা হবে। এ কারণে আমি হাদিসের ওই অংশটুকুন পড়েছি যেই অংশটুকুন ভাইজান ডট 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 বলে গেছে আর কি, বলছে না যে আপনার ভিতরে কিছু গুণাবলী আছে অমুক অমুক অমুক, এই সেই অংশটা আমি পড়েছি। শুরুর অংশটা ভাইজানও পড়েছিলেন ইন্নী খাশিতু আলা নাফসি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এই হাদিসকে সামনে নিয়েই লম্বা টাইম ওয়াজ করা যাবে না, বলছে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, মনে আছে না আপনাদের? ইনশাআল্লাহ লম্বা টাইম কথা বলবো না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আজকে আমাদের আলোচনা ওই হাদিস, যেই হাদিস নিয়ে আমাদের কাসিম সাহেব হুজুর কথা বলতেছিলেন। এখানকার বেশ কিছু অংশ তো আমরা শুনে ফেলেছি, এরপরেও কিছু অংশ আবার একটু তাকরার করতে হবে, তাছাড়া আমি আমার কথাটাকে আপনাদের হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছাইতে সক্ষম হব না। আর তাকরার করা তো কোনো ছোট হুজুরের আলামত না, বড় হুজুরের আলামত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কত হাদিস তাকরার করছেন, উনি ছোট হুজুর না বড় হুজুর? কথা বলেন না কেন? শুধু বড় হুজুর নাকি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এমন লকব পেয়েছেন পৃথিবীর কোন মুহাদ্দিস ওই লকব পান নাই। আমিরুল মুমিনিনা ফিল হাদিস, একজন আমিরুল মুমিনিনা, কথা বলেন, আমিরুল মুমিনিনা ফিল হাদিস, পৃথিবীতে একজন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তো সঙ্গত কারণেই উনি তাকরার করার পরে যদি ছোট হুজুর না হন, তো আমি কিছু তাকরার করলে আমি তো ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আপনাদের বুঝাবার জন্য লম্বা টাইম কথা বলবো না, উঠা বসা করা যাবে না। আমার কিন্তু এমনি নরম, কিন্তু মেজাজ আবার খুব গরম হয় হঠাৎ করে, বিশেষ করে বেউসুলি দেখলে আমি একদম সইতে পারি না, একেবারে না। যত বড় মানুষই হোক, কথা ঠিক রাখে নাই, আমি তার দরবারে যেতে রাজি নেই। কমিটমেন্ট ঠিক রাখে না, ওয়াদা ঠিক রাখে না, কথা ঠিক রাখে না, আমার সাথে তার সাথে কারবার হবে না, খালাস। আমি তার থেকে দূরে, সে আমার থেকে দূরে। তো ইনশাআল্লাহ 50 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টা সবর করার ইচ্ছা আছে কি? ইনশাআল্লাহ। এটা দর্শের মতোই, যারা পড়েছেন তো আলহামদুলিল্লাহ, যারা পড়বেন তাদের জন্য সুম্মা আলহামদুলিল্লাহ। আমি তো এই হাদিস পড়েছি বাংলাদেশের শাইখুল হাদিস বললে যাকে চিনি তার কাছে, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আমার এই হাদিসের তর্জমার ভিতরে শাইখুল হাদিসের রং পাওয়া যাবে। আমি এই হাদিস পড়েছি শাইখুল হাদিস হুজুরের কাছে। তো এই হাদিসের বর্ণনায় একেবারে ডিরেক্ট ওই দিকেই যেতে চাই। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির একটা রুচি ছিল, নবীজির একটা নেশা ছিল, একটা পেশা ছিল। এই হাদিসখানা বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। অনেক লম্বা হাদিস, আপনারা পড়েছেন, পড়বেন, শুনেছেন, শুনবেন। তো আম্মা জানের বর্ণনায় কিছু অংশ আমি বলবো। নবী আলাইহিস সালামের একটা নেশা ছিল, একটা পেশা ছিল। কি নেশা পেশা? সেটা হলো উনি গরিব, দুঃখী, অসহায়, মাজলুম এদেরকে হেল্প করা, সহযোগিতা করা, সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, এটা খুব নবী আলাইহিস সালামের খুব নেশা পেশা। নবীজি এটা নিয়েই থাকতেন। মানুষের খেদমতে খালক যেমনটি হওয়া দরকার তেমনটি করতেন। সঙ্গত কারণেই এই কাজগুলি করতে চাইলে খানকায় বসে হয় না। এই কাজগুলি করতে চাইলে জালওয়াত পছন্দ হতে হবে, খালওয়াত পছন্দ আলাদা হবে না। আমি একজন অসহায় দুঃখী মানুষকে সাহায্য করব, খানকায় বসে হবে? আমি একজন মজলুমকে আমি তাকে হেল্প করব, খানকায় বসে হবে? খানকায় কেউ মজলুম হয়? মজলুম হয় রাজপথে, মজলুম হয় বাড়ি ঘরে, মজলুম হয় বাজারে, মজলুম হয় রোডে। এই জন্য এই কাজগুলি যারা করে
তারা জালওয়াত পছন্দ হয়। এই কারণেই নবী আলাইহিস সালাম জালওয়াত পছন্দ ছিলেন। সবসময় মানুষের কাছে কাছে যেতেন, টার্গেটই হলো কারো কোনো না কোনো উপকার করা। মজার কথা হলো নবী আলাইহিস সালামের উপরে ওহী নাজিল হওয়ার টাইম যতই কাছে আসতেছে, নবীজির রুচির তখন পরিবর্তন হচ্ছে, নবীজির স্বভাব তবিয়তের ভিতরে চেঞ্জিং চলে আসতেছে। যেই নবীজি জালওয়াত পছন্দ ছিলেন, এখন উনি খালওয়াত পছন্দ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে কথাটার বর্ণনা আছে, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। নবী আলাইহিস সালাম খালওয়াত পছন্দ হয়ে গেলেন। এখন আর লোকালয়ে থাকতে ভালো লাগে না, এখন আর মানুষের মধ্যে থাকতে ভালো লাগে না। মিসালটা দিলে আপনারা কি বুঝবেন জানি না। কেউ যখন স্বাভাবিক থাকে তখন সবার সাথে হাসি রহস্য করে। কেউ যদি কারো মুহাব্বতে পড়ে আর সেই মাহবুবকে যদি কাছে না পায়, তাহলে সে একে একে থাকতে পছন্দ করে, সে ধান্দা করে, সে ভাবে, সে জেহেনের ভিতরে আনে, সে মস্তিষ্কের মনে কোঠায় ওই জিনিসগুলার সিরিয়াল চালায় দেয়। যদি কাছে পাইতাম, এটা বলতাম, ওইটা বলতাম, এটা করতাম, ওইটা করতাম, নানান কিছু কল্পনা পরিকল্পনার জগতে সে ভাসতে থাকে। নবী আলাইহিস সালাম রব্বে কারীম তার উপরে কোরআন নাজিল করার টাইম যখন ঘুনায় আসতেছে, নবীজির তখন রুচির চেঞ্জ হয়ে গেল, খালওয়াত পছন্দ। তো কোথায় খালওয়াত করবেন? আল্লাহ পাকের হাবিব ওই জায়গাটাকেই চয়েস করলেন যেখানে অতীতের নবীগণ খালওয়াত করেছেন। সেটি হলো জাবালে নূরে হেরা গর্ত। জাবালে নূরে হেরা গর্ত। এই গর্তটা নবীজি চয়েস করলেন কেন? নবীজি চয়েস করলেন হলো এ কারণে যে এই গর্ত থেকে সামনের দিকে তাকালে ডাইরেক্ট আল্লাহর ঘর খানায় কাবা দেখা যায়। পয়গম্বর তো রবের মুহাব্বতেই একেবারে পয়গম্বর আল্লাহ পাকের মুহাব্বতে ডুবিয়ে গেছেন। স্বাভাবিক, ইশকে আউয়াল দরদিলে মাশুকে পয়দা মিশাওয়াদ ताना सूजद शमए कै परवाना शैदा मीशावाद। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। मुहब्बत प्रथमे মাশুকের অন্তরে প্রথমে মুহাব্বতের আগুন জ্বলে, এরপরে আশিকের অন্তরে পরে জ্বলে। আল্লাহ আর রাসূলুল্লাহর ভিতরে মাশুককে আল্লাহ, আশিককে হাবিবুল্লাহ, উনি আশিক। আল্লাহ পাকের অন্তরে মুহাব্বতের আগুন যখন জ্বলছে, তো আশিকের অন্তরে তো জ্বলবেই, আগুন জ্বলে গেছে। আর আশিক যখন কোনো জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়ে, মূল বস্তুকে যদি নাও পায়, তার কাছে ধারের কিছু পেলে তার পিছনেই লেগে যায়। ওই যে আমরা পড়ছি না, আমুরু আলা দিয়ারি দিয়ার লাইলা উকাব্বিলু জাল জিদারি ওয়া জাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। মজনু নাকি একদিন যাইতেছিল লাইলির বাড়ির বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে, যাইতে ওয়ালে চুমু খেতেছে, ওয়ালে চুমু খেতেছে। লোকেরা জিজ্ঞেস করে, এই পাগল, তুই তো আসলে অরিজিনালি পাগল। মজনু মানেই তো পাগল। মজনুর আসল নাম মজনু না, মজনুর আসল নাম হলো কায়েস। মজনুর আসল নাম কি? মজনুর আসল নাম হলো কায়েস। ও পাগল দেখে ওরে মানুষ মজনু বলে। আমাদের দেশে যেমন পাগল পাগল বলে, নাম্বার দিয়ে বলে পাগল, তোরে মজনু বলে। তো বলতেছি তো অরিজিনালি পাগল, ওয়ালে কেউ চুমু খায়। সে তখন উত্তর করে যে আমি তো ওয়ালে চুমু খাইতেছি না, ওয়ালের মালিকরে চুমু খাইতেছি। কাকে? কারে?
ওয়ালের মালিককে। ওয়ালের মালিককে চুমু খাওয়ার সিস্টেম তো শরীয়তে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের পাশে দাঁড়ায় কি বলছেন? ইয়া হাজার ইন্নী আ'লাম ইন্নাকা হাজার। এই পাথর, আমি জানি তুমি পাথর, তুমি আমার ভালো মন্দ কিছু করার যোগ্যতাই তোমার ভিতরে নাই। এরপরে আমি তোমাকে চুমা খাইতেছি কেন? তোমাকে চুমতেছি কেন? আমি আমার হাবিবকে দেখেছি তোমাকে চুমা খাইতে, তাই আমি তোমার চুমা খাচ্ছি, নাইলে তোমারে আমি চুমা খাইতাম না জীবনে। খুব ভালো করে বুঝবেন তো, মূলত এটাকে চুমা খাচ্ছি না, হাজারের মালিক যিনি তাকেই চুমা খাচ্ছি। আর এই পদ্ধতি রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন। তো দুনিয়াতে তো সিস্টেম এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের পাওয়ার সাধনায় লিপ্ত হয়ে গেলেন। এখন খালওয়াত পছন্দ, চয়েস করলেন ওই গুহা, যেই গুহা থেকে খানায় কাবা দেখা যায়, বাইতুল্লাহ দেখা যায়। আল্লাহকে তো দেখতেছি না, কমপক্ষে বাইতুল্লাহকে দেখে মজা নেই, কমপক্ষে বাইতুল্লাহকে দেখে মজা নেই। নবী আলাইহিস সালাম সেই জায়গার ভিতরে থাকেন একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন পর্যন্ত আসেন না। ওই 2-3 দিন চলার জন্য যে খাবার, এটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে নিয়ে যান। কিন্তু 3 দিন চলে যাওয়ার পরেও খাবার শেষ হয়ে গেছে, নবীজি আসতেছেন না। এরকম অনেকবার হয়েছে। এই কথাগুলি আমার না, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির দরস থেকে শোনা। আম্মাজান তখন বুঝতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমার হাজবেন্ড, আমার স্বামী যে খাবার নিয়ে গেছে, খাবার তো ফুরিয়ে গেছে, এটি তো আজকে পর্যন্ত চলার কথা না, এরপরেও আসতেছেন না। আম্মাজান তখন আবার নবীজির জন্য খাবার নিয়ে পথ চলা শুরু করতেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে বুখারী শরীফ পড়াইতে গিয়ে বলেন, যেদিন এই হাদিস পড়াইছেন সেদিন বললেন 50 সনে সর্বপ্রথম হজে যান শেখুল হাদিস, নৌসফর, পানিতে। তখন হজরতের সাথে হজরতের আহলিয়া ছিলেন, মামুন ভাইয়ের আম্মা না, মামুন ভাইয়ের আম্মা আর আগে আর একটা আম্মা ছিলেন, মাহমুদ ভাই, সবার বড় ভাই যিনি মাহমুদ, ওনার আম্মা হলেন শেখুল হাদিস সাহেব হুজুরের প্রথম স্ত্রী। ওনার ইন্তেকালে মামুন ভাইয়ের আম্মা, প্রথম স্ত্রী যেটা ছিলেন, ইনি অনেক বড় ঘরের মানুষ ছিলেন। আমরা ওই যে তাফসীরে নুরুল কোরআন একটা আছে না বাংলা, মাওলানা আমিনুল ইসলাম লালবাগ শাহী মসজিদের খতিব সাহেবের লেখা, ওনার বোন ছিলেন হযরতের প্রথম স্ত্রী। তো 2 জন একসঙ্গে যাইতেছেন। হুজুর বলেন, এই সফরের অনেক কারগুজারি হুজুর শুনাইছেন, আমি সব শোনাবো না। হুজুর বলেন, আমি ওইখানে যাওয়ার পরে আমার শাগরেদ মিলে গেল, তারা 2 জন আমাকে 2 দিকে ধরে আমাকে ওই জাবালে নূরের ওই হেরা গর্ত পর্যন্ত উঠালো। সেই সময় আমাকে উপরের দিকে উঠাইতে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। শেখুল হাদিস হুজুর বলেন, আমি ওইখানে ওঠার পরে আমি আর আমার চোখের কান্না ধরে রাখতে পারলাম না। আমার শুধুই স্মরণে আসলো, হায় 1400 বছর পরে যখন মোটামুটি মানুষ এখানে আসা যাওয়ার অভ্যস্ত হয়ে গেছে, সেই মুহূর্তে আমি একজন পুরুষ মানুষ, আমাকে 2 দিকে 2 জন ধরে উঠাইতে 2.5 ঘন্টা লাগলো। 1400 বছর আগে যখন এই গর্তের এখানে কেউ আসতো না, তখন তো রাস্তা আরো পিচ্ছিল ছিল, রাস্তা তৈরি ছিল না। সেই সময় 55 ঊর্ধ্ব বয়সের একজন বয়স্কা নারী একা একা মাঝে মাঝেই পয়গম্বরকে সহযোগিতা করার জন্য খাবার নিয়ে এখানে উঠতেন। কতই না কষ্ট আম্মাজানের হতো। শেখুল হাদিস হুজুর বলেন, ওখানে উঠেই আমার চোখে পানি চলে আসছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বীনের এবং পয়গম্বরের খেদমতের সেই কথাগুলি আমার স্মরণে পড়ে। সেদিকে যেতে চাই না। নবী আলাইহিস সালাম ওখানে এভাবে থাকা শুরু করলেন। থাকতে থাকতেই 40 বছর পূর্তি হয়ে গেল। সোমবারের দিন ভাইজান বললেন,
বিশাল আকৃতির একজনকে দেখা গেল। এরপরে শেষ পর্যন্ত মানব আকৃতিতে হেরা গর্তের এখানে এসে পয়গম্বরকে ডেকে বললেন, বেরিয়ে আসেন। পয়গম্বর যখন বেরিয়ে আসলেন, আমনে জাবালে নূরের উপরে পয়গম্বরকে শোয়া দিয়া পয়গম্বরের সিনাটাকে চাক করে ফেললেন, শাক্কে সদর করলেন। এরপরে সিনার ভিতর থেকে যা কিছু বের করা দরকার সব বের করে সুম্মা গাসালা বিমা ই জমজম, জমজমের পানি দিয়া সেটাকে পরিষ্কার করে তার জায়গায় রেখে দিয়ে লাগায় দিলেন। এরপরে পয়গম্বরকে বলা হলো ইকরা। নবী আলাইহিস সালাম তখন বললেন, মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নই। এরপরে 3 বার চাপ দিলেন, ফাআখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদ। মুহতারাম হাজিরিন, এই কথাটা ভাইজান বলেছেন। 3 বার ছেড়েছেন, ধরেছেন, চিপ দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, ধরেছেন, চিপ দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। এরপরে পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, মা লাম ইয়ালাম পর্যন্ত পয়গম্বর তখন পড়া শুরু করে দিলেন। সিনা বাসিনা আমাদের সারা জীবন ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনে আসছি, ইয়ে ইলম সিনা বাসিনা, ইয়ে ইলম সিনা বাসিনা। যেই পয়গম্বরকে এই ইলম দেওয়ার আগ মুহূর্তে আবার তার শাক্কে সদর হলো, আমাদের কিন্তু সেটা হয় নাই। তালিবুল ইলম আমরাও কি সেটা করে মাদ্রাসা করতে আসছি? না। পয়গম্বরের সিনা তো চাক করে ভিতরটাকে এই ইলমের জন্য রেডি করা হয়েছে। এরপরেও যদি সিনার সাথে লাগাতে হয়, আমার আর তোমারটা তো রেডি করা নাই, তাহলে তোমার আমারটা কি পরিমাণে লাগানো দরকার? তারটা তো রেডি করা আছে, পরিষ্কার করা আছে, তারপরেও যদি সিনা বা সিনা লাগাইতে হয়, তাহলে তোমার আর আমারটা তো রেডি করা নাই। তাহলে এখানে সিনা কি পরিমাণে লাগানো দরকার, কতদিন পর্যন্ত লাগায় রাখা দরকার? এ প্রসঙ্গে আমি একটা কথা বলেই দিতে চাই, যদি আবার ভুলে যাই। মনে রাখতে হবে, ছাত্রের চাইতে ওস্তাদ অনেক সময় অনেক বড় হয়। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ যারা ছিলেন, তারা কেউ ইমামে আবু হানিফা পর্যন্ত বুঝতে পারেন নাই। ইমামে বুখারীর উস্তাদ যারা ছিলেন, তারা কেউ ইমামে বুখারী পর্যন্ত বুঝতে পারেন নাই। ইমাম বুখারী উস্তাদের চাইতে বড় হয়ে গেছেন, ইমামে আবু হানিফা বড় হয়েছেন। মনে রাখতে হবে, আমরা যে জমিনের ভিতরে যত গাছ দেখি, গাছ, এ গাছের দেখবেন কখনো কখনো গাছের বডির চাইতে ডাল মোটা হয়। দেখেছেন কোনোদিন জীবনে? না কোনোদিনও দেখেন নাই, শুধু আমি দেখছি। কখনো কখনো গাছের যে মূল বডি আছে, এর চাইতে এখান থেকে বের হওয়ার ডালটা বেশি মোটা হয়। দেখছেন আপনারা? আমি দেখেছি নিজের চোখের আইনাইয়া। কিন্তু মনে রাখতে হবে, গাছের মূল বডির চাইতে ডাল যতই মোটা হোক, হইতেই পারে একটা ডাল মোটা, ওস্তাদের চাইতে শাগরিদ বড় হইতেই পারে। কিন্তু মনে রাখতে হবে, ওই মোটা ডালটা কতদিন পর্যন্ত জিন্দা থাকে? যতদিন পর্যন্ত চিকন ওই গাছের সাথে সংযুক্ত থাকে, ততদিন পর্যন্ত মোটা ডালটা জীবিত থাকে। ওই চিকন মূল গাছের থেকে যদি ওই ডালটাকে কাট করে দেওয়া হয়, যত মোটাই হোক এই ডাল আর জীবিত থাকতে পারে না, সে তখন মরে যায়। আপনি যদি যুগের ইমাম আবু হানিফাও হন, আপনি যদি যুগের ইমাম বুখারীও হন, ওস্তাদকে কাট করে কোনোদিন আপনার এই জীবন, এই উত্থান, এই মর্যাদা কোনোদিন ধরে রাখতে পারবেন না। কাল্লা লা ইউমকিন, কোনোদিন সম্ভব নয়। কিন্তু এখন তো মোটা হওয়ার আগে কাট, তো মোটা হওয়ার পর্যন্ত যাওয়াই লাগে না ছেলেদের। ওস্তাদদের সাথে সম্পর্ক নেই, ওস্তাদদের সাথে সম্পর্ক নেই। ওস্তাদদের সাথে সম্পর্ক ছাড়া এত মোটা হতে পারবে, কিন্তু জীবন থাকবে না। এখান থেকে কোনো গাছ গজাবে না, এখান থেকে কোনো ডাল বের হবে না, ওই পর্যন্তই শেষ। আমি সেদিকে যেতে চাই না। আমি বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম, জিবরাইল আমিন ওখান থেকে পয়গম্বরকে বের করলেন।
বের করার পরে এই কথা বললেন। পরবর্তীতে পয়গম্বর পড়া শুরু করলেন। পড়াপড়ি শেষ, জিবরাইল আমিন পয়গম্বরকে সাথে করে নিচে নেমে নিয়ে আসলেন। নবীজি আসেন, নিচে আসলেন জাবালে নূরে। জিবরাইল আমিন করলেন কি, নিচে এসে পাথর, তো এক জায়গায় পাথরে জিবরাইল আমিনের বাম পায়ের গোসা দিয়ে একটা আঘাত করলেন। আঘাত করতেই সেখান থেকে স্বচ্ছ পানির ঝর্ণা, তীর ছুটে ঝর্ণা বের হওয়া শুরু হল। জিবরাইল আমিনের বাম পায়ের গোছার আঘাতে পানি যখন বের হওয়া শুরু হলো, জিবরাইল আমিন নিজে প্রথমে আগে ওযু করে নিলেন। এরপরে আমার পয়গম্বরকে বললেন, আপনিও ওযু করেন। নবীজি ওযু করে ফেললেন। পরবর্তীতে জিবরাইল আমিন পয়গম্বরকে সাথে করে সেখানে নামাজ আদায় করলেন। এরপরে নবী আলাইহিস সালাম এখান থেকে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা। নবীজি যে চলে গেলেন, হাদিসে পাকের মধ্যে আসছে, তখন নবী আলাইহিস সালামের গর্দানের এই রগগুলি মোটা হয়ে কাঁপতেছিল। মানুষ বেশি ভয় পেলে অথবা বেশি পেরেশানিতে পড়লে তখন এই রগগুলি লাফাইতে থাকে। হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজির তাই হলো। এরপরে নবী আলাইহিস সালাম আম্মা জানের কাছে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুন ইন্নী খাশিতু আলা নাফসি। খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো। আম্মা জান নবী আলাইহিস সালামকে কম্বল দিয়ে জড়ায় ধরলেন। ফাআখবারাহাল কিসসা, টোটাল ঘটনা যা ঘটছে নবীজি তার স্ত্রীর সাথে সেটাকে শেয়ার করলেন। বললেন এই 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 হয়েছে। শেষে গিয়া বললেন, খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, আমি তো আমার জীবনকে নিয়ে শঙ্কায় আছি। এ কথা বলতেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বললেন, কাল্লা ওয়াল্লাহ। কি বললেন? কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। পাঁচটা মানবিক চূড়ান্ত গুণের কথা আম্মা জান উল্লেখ করে বললেন, কখনোই না, কসম আল্লাহ, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। কেন? আপনার ভিতরে সিরিয়াস সবচেয়ে উন্নত পাঁচটা মানবিক গুণ আছে। এই গুণ যার ভিতরে থাকে, রব্বুল আলামিন তাকে কখনোই অপদস্থ করেন না। আমার জিজ্ঞাসা হলো, পয়গম্বরের যেই গুণের কথা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই গুণগুলা কি ক্বাবলান নবুওয়াত না বাদান নবুওয়াত? আরে মাদ্রাসার সালাবারা উত্তর দাও না ভাই, এটা কি ক্বাবলান নবুওয়াত গুণ না বাদান নবুওয়াত? বাদান নবুওয়াত, ক্বাবলান নবুওয়াত। উনি তো মাত্র নবুওয়াতি নিয়ে আসলেন। আর আম্মা জান যেই গুণের কথা বলতেছেন, এই গুণগুলা হলো নবীজির আগে। আমরা সেই নবীজির এক নম্বরের উত্তরসূরি, ওয়ারাসাতুল আম্বিয়া, আর সবাই ওই পয়গম্বরের উম্মত। দেখি তো আমাদের ভিতরে ওই গুণগুলি আছে নাকি, যেই গুণগুলি নবীজি নবী হওয়ার আগে ছিল। নবী হওয়ার পরের গুণ সেটা তো আরো উন্নত হবে। নবী হওয়ার আগে যেই গুণগুলি ছিল, সেই গুণগুলি আমাদের ভিতরে কতটুকুন আছে। আজকে তাম দুনিয়াতে জায়গা জায়গায় সিরাত কনফারেন্স হয়, সিরাত সম্মেলন হয়, কত কিছু হয়, নবীজির সিরত সুরতের উপরে আলোচনা হয়। কিন্তু পয়গম্বরের ওই গুণগুলি, যেই গুণগুলিকে সামনে রেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন নারী বিশ্ব নবীজিকে অভয় দিচ্ছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, মা ইউখজিকাল্লাহু আছে, লা ইউখজিকাল্লাহু আছে, কখনোই আল্লাহ পাক আপনাকে অসম্মানী করবেন না। সেই গুণগুলি কি? তার ভিতরে একটা গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি সেলায়ে রাহমি করেন। সেলায়ে রাহমি মানে আত্মীয়তার সম্পর্কটাকে আপনি অটুট রাখেন, জোড়ান। বলুন তো দেখি, আত্মীয়তার সম্পর্ক জোড়ানো ইসলামের ভিতরে ছোট্ট একটা কাজ না অনেক বড় কাজ? আরো জোরে বলেন। দফল নামাজের চাইতেও কম দরজা, সুন্নতের চাইতে কম দরজা না, কখনোই না, কখনোই না। আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা, মজবুত করা নফল নামাজের চাইতে কম না।
সুন্নতের চাইতে কম না, বরং বরং বলতে গেলে এটা আমাদের জিম্মায় ওয়াজিব, এটা আমাদের জিম্মায় ওয়াজিব। আল্লাহর পয়গম্বর কি বলেছেন? সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামা। শব্দগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। আমরা তো মনে করি আমি আত্মীয়তার সম্পর্ককে ঠিকে রাখি, আমি এ জামানার বুজুর্গ, কি ঠিক রাখছি? একজন আমাকে মহব্বত করে, আমি তাকে মহব্বত করি, এটা। একজন আমার সাথে ভালো ব্যবহার করে, আমি তার সাথে ভালো ব্যবহার করি, এটা। রাসূলুল্লাহ তো বলেছেন এটা না, আরো আগায় সিলমান কাতাক, যে তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করতে চায় তুমি তার সাথে জড়াও। আমরা যে রাখতে চায় তারটাই তো রাখি না, যে আত্মীয়তার সম্পর্ক রাখতে চায় তাকেই তো রাখি না, যে ছিন্ন করতে চায় তার কাছে তো যাই না। অথচ পয়গম্বর হওয়ার আগেই যেই মানবিক গুণাবলী ছিল তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন, আত্মীয়তার সম্পর্ককে জড়ানো কত বড় গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহর পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন হাদিসে পাকের ভিতরে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতে। আল্লাহর পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে কাট করে দেয় সে জান্নাতে যাবে না। আমরা আমাদের দিকে তাকায় দেখি, বর্তমান সিচুয়েশন তো এমন, আপন বন্ধুরা আমার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক এটা এখন নাই। এখন সম্পর্ক হয় হলো দোস্তের সঙ্গে, আর টাকার সঙ্গে, আর দলের সঙ্গে। বর্তমান সমাজের ভিতরে সম্পর্ক হয় দলীয়, বর্তমান সমাজের ভিতরে সম্পর্ক হয় হলো ফ্রেন্ডশিপের, বর্তমান সমাজের ভিতরে সম্পর্ক হয় হলো বন্ধুরা আমার ব্যবসা বাণিজ্যে। এখন তো বর্তমানে আমার কাছে সবচেয়ে বড় দামি আত্মীয় হলো যে আমার দলের একই দল করে, যে আমার সঙ্গে, যার সঙ্গে আমার ফ্রেন্ডশিপ আছে, যার সঙ্গে আমার ব্যবসার বন্ধুরা আমার শেয়ার আছে, ওই লোকটার মর্যাদা আমার কাছে আমার বাবা মা আপন ভাই বোনের চাইতেও অনেক বেশি। কথা বলেন, সহি বললাম না গলত বললাম? এখন তো সম্পর্ক চাঙ্গা আছে কার সাথে? আমার দলের লোকের সাথে। সম্পর্ক চাঙ্গা আছে কার সাথে? আমার ব্যবসার পার্টনারশিপের সাথে। সম্পর্ক আমার চাঙ্গা আছে কার সাথে? আমার ফ্রেন্ডশিপ, যার সাথে আমি পড়ালেখা করি তার সাথে। বাবার সাথে নেই, মার সাথে নেই, এমনকি আপন ভাই বোনের সাথেও সম্পর্ক নেই। সম্পর্ক এতটাই চূড়ান্ত খারাপ, যেটা শুনলে ভিতরটা কেঁপে ওঠে। সত্যি মানবতা আজকে কোথায়? আমরা দেখেছি সমাজের ভিতরে, আমাদের কাছে তো বিশেষ করে মজলুম যারা, তারা আমাদের কাছে আসে। কেউ আসে দোয়ার জন্য, কেউ আসে পানি পড়ার জন্য, কেউ আসে সুতা, কালো সুতা নিয়ে। বিশেষ করে আমি ঢাকা শহরের দুইটা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই। ঢাকা শহরের মানুষকে পানি পড়া, তেল পড়া, কালো সুতা পড়ায় খুব মোহতাকি, মনে করে এই কালো সুতা পড়া দিলে কাজ হয়ে যাবে, তেল পড়া দিলে কাজ হয়ে যাবে। একদিন আমার রুমে এক আল্লাহ বান্দা যখন ঢুকতেছিল, ঢুকলে কান্না তার। আর আপনি এত কাঁদছেন কেন? শিক্ষিত মানুষ, বড় মানুষ, ওনার কান্না থামাইতেই পারতেছি না। একটা পর্যায়ে উনি ভিতরে আসলেন, আমি তার পিঠে মাথায় হাত বুলালাম, সবর করেন, দুনিয়ার ভিতরে দুঃখ আছে তো সুখ আছে, সুখ আছে তো দুঃখ আছে, টেনশন তো আসবেই, সবর করবেন, আল্লাহর প্রশংসা করবেন, পেয়ে যাবেন। আবার নিয়ামত পাবেন, সবর করবেন, শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ প্রশংসা আদায় করবেন, পেয়ে যাবেন আল্লাহ পাকের কাছে। উনি একটা পর্যায়ে বলতে বলতে বললেন, হুজুর আমার বাসার সদস্য হলো এতজন, গাড়ি হলো এতটা। সদস্যের তুলনায় গাড়ি ডাবলের একটু বেশি, সদস্যের তুলনায় গাড়ি ডাবল একটু বেশি, পার্সোনাল গাড়ি ডাবলের চাইতে একটু বেশি। তার মানে গরিব মানুষ। কথা বলেন না কেন? তার মানে বিত্তহীন, টাকা নাই, পয়সা নাই। অনেক একেবারে প্রথম সারি ঢাকা শহরে যারা, তাদেরই কাছাকাছি কেউ হবে বলি। তো কাঁদেন কেন? কাঁদে হলো তার সন্তান, তার বাচ্চা কাচ্চা, তার স্ত্রীর আচরণে উনি আজকে দুপুরে কান্দে।
বুক ভাসায় দিচ্ছেন, বুক ফেটে দিচ্ছেন, চক্ষু ভাসায় দিচ্ছেন, গান ভাসায় দিচ্ছেন। কেন? আপন জনের আচরণের কারণে। আমরা তো দেখি, নিজের চোখে দেখি, বন্ধু আসবে, পার্টনারশিপ ব্যবসা, সে আসবে তার ওয়াইফকে সহ দাওয়াত করে। সে আসতেছে, সঙ্গত কারণে কি করতে হবে? স্বর্ণকারের দোকানে যাও, স্ত্রীকে অর্ডার করলো, যাও দামি একটা মালা কিনে নিয়ে আসো, দামি একটা গহনা কিনে নিয়ে আসো, পারলে তুমি ডায়মন্ডের আংটি নিয়ে আসো। এরপরে যখন আসতে 25-30 আইটেমের খাবার তাকে দেওয়া হলো, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবের কেউ আসছে তার ওয়াইফকে নিয়ে, অন্য কাউকে নিয়ে, তাদের জন্য এত আয়োজন। কিন্তু সেই বাসাতেই অনেক জায়গাতে এমন কি হয়, আপন বোন, যেই বোনটা ওই ফ্যামিলির সবচাইতে বড়, এই ভদ্রলোক যখন ছোট তখন ওই বোন বিবাহের উপযুক্ত, মা চাইতে এই বোন তাকে কোলে বেশি লালন করেছে, বুকে নিয়েছে, ওর টয়লেট পরিষ্কার করে দিয়েছে। মা যখন কাজে ব্যস্ত ছিল, মা যখন অসুস্থ ছিল 10-15 দিন হাসপাতালে, মায়ের খেদমতটুকু এই বোন করেছে, ওর পায়খানা পরিষ্কার করেছে। ওকে কোলে বহন করতে করতে স্কিনের উপরে ছোট ছোট দাগ পড়ে গেছে। এই জাতীয় বোনটা যখন তার বাবার বাড়ির সম্পদ যাওয়ার জন্য আসছে, পাইতো হয়তো 3 কোটি টাকা দিয়েছে 50,000। কেন বোন 50,000 টাকা বাড়ি থেকে নিয়ে গেল? বাবার সম্পদ। এ কারণে সেই বোনের সাথে আর সম্পর্কই নাই। এই জাতীয় চরিত্রের লোক তো চট্টলায় থাকার কথা না, কারণ 12 আউলিয়ার এলাকা আছে নাকি? আজকে বলতেছেন কে? তার মানে কম আছে, এই জন্য আজকে বলতেছেন। খুব ভালো করে বুঝবেন, স্পষ্ট ভাষা। আপনি যতই তাহাজ্জুদ পড়েন, যতই আওয়াবিন পড়েন, যতই চাষ করেন, যতই 3 তসবিহ, 6 তসবিহ, 12 তসবিহ, 13 তসবিহ আমল করেন, খানকাতে সিজদা করতে করতে ব্যর্থ করে ফেলেছেন। প্রতি মাসে উমরায় যান, প্রতি বছর হজে যান, কিন্তু বনের তার নিজস্ব অংশ থেকে বঞ্চিত করেছেন। মনে রাখবেন, আল্লাহর আদালতে আপনি আসামি। আল্লাহর আদালতে আপনি আসামি। যত বড় কুতুবই হোক, বনকে বঞ্চিত করেছে, সে আল্লাহর আদালতে আসামি। আমার দেশের কিছু গার্ডিয়ান আছে, কিছু বিচারক আছে, তারা কি বিচার করে তা জানেন? আমাদের সিরাজগঞ্জে এরকম আছে। বন্ধেরকে বলে, মনে করেন আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, সিরাজগঞ্জ শহরের ভিতরে তার একটা বাসা, বিশাল বাসা, 20 শতক জায়গার উপরে বিশাল অ্যাপার্টমেন্ট। বাইরে তার সম্পদ আছে মাত্র অল্প। গ্রামের লোকেরা এসে যখন বিচার করে তখন বলে, বোনেরা তো বাসা থেকে পায় না। এক কথা বলেই বন্ধেরকে কোটি কোটি টাকার সম্পদ থেকে বঞ্চিত করে দেয়। এরপরে মাঠে ঘাটে যেগুলি আছে সেগুলি পাবে 16 আনা দেয় চায়। এই জাতীয় বিচারের বিচারক যারা আছে তাদেরকে বলবো, বেশি পিছনে দেখা দরকার নাই, 36শে জুলাইয়ের দিকে তাকাইলেই বোঝা যায়। 36শে জুলাইয়ের আগে দম্বওয়ালা বিচারক যেই কোর্টে বিচার করত, সেই কোর্টে এখন এমন এক আসামি, যেই আসামির দিকে ভালো দিনও সরে না মানুষ, পচা দিন সরে। এক সময়ের বিচারক, যেই আদালতের বিচারক, সেই আদালতে আসামি। কথা বলেন না কেন? যে আদালতের বিচারক, সেই আদালতের আসামি। কি বিচার করলো? যেই আদালতে এতদিন বিচারক ছিল, সেই আদালতে আজকে আসামি। তাও তার মতো আসামি বাংলাদেশে আর একটা ওই পর্যন্ত স্বাধীনতার পরে আমরা দেখি নাই। সে যখন বিচার কার্যের জন্য যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, শুনলাম যাইতে যাইতেই নাকি তার প্যাকেটও ফেটে গেছে। প্যাকেট ফাটার কথা শুনুন নাই আপনারা? আরে নিচের প্যাকেট, উপরের প্যাকেট ফাটে না, নিচের প্যাকেট ফাটাইছে। এই দম্বওয়ালা এই বিচারক বাংলাদেশের 116 জন আলেমের নামে লিস্ট করেছিল। এইবারেই তাদেরকে ধরবে, প্ল্যান হলো এইবারেই তাদেরকে ধরবে। এই সেই সিরিয়ালের আমি 37 নাম্বার। আমি চিন্তা করলাম, সারা বাংলাদেশে 100 জনের সিরিয়াল হলো, তাতে আমি 37 নাম্বার, কোন দিক থেকে?
কোন একটা দিকে তো 37 নাম্বার হতে হবে বাংলাদেশের জনগণের মধ্যে। এইমের দিক দিয়ে না, আমি 37 লাখের পরে। সৌন্দর্য চেহারার দিক দিয়ে না, আমি 37,000 না 37 কোটির পরে। কথা বলতেছি আর টাকা পয়সার দিক দিয়া আমার থানাতে না, আমার গ্রামে ধরলেই তো কত নাম্বারে যাবো আমি আল্লাহ ভালো জানি। সারা দেশ তো বাকি, কোন দিকটা 37 নাম্বার। পরে চিন্তা করে পরে আবার নিজের জীবন নিজেকে একটু বুঝ দিলাম, এই অত চিন্তা করিস কেন? যে কোনো একদিক দিয়ে একজন বিচারক এত বড় জ্ঞানী গুণী মানুষের বিচার করে, সেই বিচারক যেহেতু আমাকে 37 নাম্বার দিয়েছে, তাহলে তো নিজেকে ছোট বাবার কোনো সুযোগই নেই। এখন 37 নাম্বারের ভাব নিয়ে চলা দরকার। যে বাংলাদেশের আমি 37 নাম্বার নেই, বাংলাদেশের আমি 37 নাম্বার নেই। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আল্লাহু আকবার। ধরতে চেয়েছিল আমাদেরকে, শেষে কি করবো? টাকা পয়সা না থাকলেও কোন পেস খুঁজতে আবার ধরে কিনা, এ কারণে যাই ইনকাম করছি সরকারের ঘরে সব জমা দিয়ে ইনকাম ট্যাক্সের ফাইল খুললাম। সে কয়েক লক্ষ টাকা লেগে গেল। বললাম মানুষের কয়েক লাখ টাকা তো বিশাল। ঠিক বললাম না? ঠিক বললাম? আমরা তো আর কলমের খোঁচা দিয়া হাসবেন্ড পাড়ায় বাড়ি বানাইতে পারি নাই। তাদের তো বেগম পাড়াতে অনেকগুলো আছে, আমরা তো হাসবেন্ডেরই নাই। কথা বলেন না কেন? আমরা হাসবেন্ডেরই তো নাই, তাদের তো বেগম পাড়াতে অনেক বাড়ি। কিন্তু বাড়ি করে লাভটা কি? হারামে আরাম নাই, হারামে পাপ বাপকেও খাতির করে না। বেশি ভাব যদি কেউ দেখায় তাহলে রান্না করা খাবারও খাইতে দেওয়া হয় না। রান্না করেছিল না অনেক আইটেম না? আল্লাহ কত কিছু দেখলাম শুনলাম, আরো যে কত কিছু দেখার বাকি আছে আল্লাহ যে দেখাবেন। একজন তো বলেই ফেললো সেই বাসার ভিতরে ঢুকে বড় একটা বোতলও পেয়েছে। আর একজন লেখছে এই বয়সেও বোতল লাগে। কি লেখলো? এই বয়সেও বোতল লাগে। তেলের বোতল না, মাথায় তেল দেওয়া ওই বোতল না। সেদিকে যেতে চাই না। সিস্টেম রব্বুল আলামিনের একটাই, যে যত বড় দম্ভ দেখায় তাকে তত ছোট জিনিস দিয়ে প্যাকেট করে দেয়। একটা দম্ভ দেখাইছিল ফিরআউন। সিস্টেমটা কি ছিল? আনা রাব্বুকুমুল আ'লা। পৃথিবীতে খোদাই দাবি করার লোকের অভাব ছিল না, তাদের মতো খোদা আমি। ফিরআউন বলে আনা রাব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় খোদা। রব্বুল আলামিন তাকে প্যাকেট করলেন কেমনি? ও যেহেতু সবচেয়ে বড় খোদার দাবি করছে, তাই ওকে মারতে হবে সবচেয়ে ওইরকম জিনিস দিয়ে। বলেন তো দেখি কি দিয়ে শেষ করলেন? পানি। পানি, পানির অপর নাম? আর একটু জোরে বলেন, পানির অপর নাম? সারা দুনিয়ার মানুষ যারা রব্বুল আলামিনকে রব বলেছে তাদের জন্য পানি জীবন, আর যে নিজে বলেছে আমি বড় খোদা তার জন্য পানি জীবন না মরণ? শুধুই কি মরণ? সবাই মরলে 2-4 দিন পরে নিচে ডুবে যায়। ও যে মরলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন আল ইয়াউম নুনাজ্জিকা বিবাদানি। শুধু মারছি তাই না, পানির ভিতরেও তুই ডুববি না, ভাইসা উঠছে, ভেসে উঠছে। শুধু কি তাই? পৃথিবীর কোন পোকায়ও তোরে খাবে না, তোকে সুখী করে রেখে দিলাম। কি করে রাখছে? কথা বলেন। সুখী করে রেখে দিয়েছেন। লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী জেনারেশনদের জন্য যাতে তুই একটা নিদর্শন হিসাবে থাকো। জালেমদের পরিণতি এই যে দেয়। এরপরে আরেকজন ভাব দেখাইলো, নমরুদ ভাব দেখাইলো কার সাথে? খলিলুল্লাহর সাথে। আরে যাত্রার সাথে ভাব দেখাইলে চলে নাকি? খলিলুল্লাহর সাথে ভাব দেখাইছে। রব্বুল আলামিন তাকে শেষ করার জন্য কি দিলেন? আরে জোরে বলেন। সেও কি সুস্থ মশা না প্রতিবন্ধী? আর একটু জোরে বলেন। প্রতিবন্ধী মশা পাঠায় দিয়েছে, সুস্থ মশাও দেন। সুস্থ মশা দিলে ওর ইজ্জত খানিকটা বেড়ে যাবে। একবারে ধুলায় মিশাবার জন্য প্রতিবন্ধী মশা পাঠায় দিয়েছে। এরপরে আরো একজন খুব ভাব দেখাইছিল, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন ফিরআউন হাদিহিল উম্মাহ আবু জাহল। এই উম্মতের ফিরআউন আবু জাহল। আবু জাহলকে শেষ করার জন্য রব্বুল আলামিন হযরত ওমর ফারুকের মতো বীরকে পাঠান নাই।
সিদ্দিক আকবরের মতো একজন মানুষকে পাঠান নাই, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পাঠান নাই, খালিদ বিন ওয়ালিদের মতো কাউকে ব্যবহার করেন নাই। কাকে ব্যবহার করছেন? বালক পাঠায় দিয়েছে দুইটা। কথা বলেন না কেন? কি পাঠাইছে? বালক পাঠাইছে, জোয়ান পাঠায় নাই। কেন? তুই বেশি দম্ভ দেখাইছস, তোরে সন্তান ছেলে দিয়েই শেষ করে দিল, বাবারে আর পাঠাইলাম না, ভাব দেখাইছস বেশি। আমরা এই তো ৩৬শে জুলাইয়ের আগে দেখলাম বাংলাদেশে কি ভাব, কথায় কথায় আমার বাবার দেশ, এত বড় দম্ভ যে দেখাইলো। রব্বুল আলামিন তাদেরকে বিতাড়িত করার জন্য বাবা ব্যবহার করছে না ছেলে ব্যবহার করেছে? একটু জোরে বলে। ছেলেরাই গেছে, বাবারা ঘরের ভিতরে বসেই ছিল। তবে মনে রাখতে হবে, এখান থেকে সবক নিতে হবে বাঙালিদেরকে। আগামী দিনে যারা দম্ভ দেখাবার রঙিন স্বপ্ন দেখছেন, মনে রাখবেন বিগত দম্ভ যারা ছিল তাদেরকে তো ছেলে দিয়ে শেষ করা হয়েছে। আগামী দিনে যদি আবার এই দেশে কেউ ফ্যাসিবাদী চেহারাকে আবার দেখায়, কেউ যদি এদেশের ভিতরে জুলুম আর নির্যাতনের ওই পদ্ধতি চালু করে, তাহলে তাদের জন্য সন্তানের বাজেট নাই, নাতি দিয়েই শেষ করবে। কি পাঠাবে? ও তো ৪৫ মিনিট পেয়েছিল, ৫০ সাল পর্যন্ত যাওয়ার আশা করেছিল। কত সাল পর্যন্ত পাইছে? কয় মিনিট? ৫০ মিনিট, আরো ৪৫ মিনিট, ৫ মিনিট কম। যদি ৫০ মিনিট পর্যন্ত যাইতো, জানি না কোন ভবনে জানি কারা ঢুকছিল, কি হইতো আল্লাহ জানে, জানি না, আমরা জানি। আমরা শুধু দেখেছি আর মুস্কি মুস্কি হেসেছি। কেন? কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, সাহাবায়ে কেরামের উপরে যখন জুলুম নির্যাতন চলতেছে, রব বলেছেন সবর করো, সবর করো, এই দিনকে পরিবর্তন করে দেব, যেদিন তোমরা হাসবে ওরা কাঁদবে। ৭ মাস পর্যন্ত ঘর থেকে বের হতে দেয় নাই মামুনুল হক অ্যারেস্ট হওয়ার পরে। ৭ মাস জুমার নামাজ পড়াইতে দেয়নি, জুমার নামাজ পড়তেই যেতে পারে, পড়াও তো বহু দূর কা বাত। আত্মগোপনে থাকা যে কত বড় কষ্ট। আমার আহলি আমাকে রাতের বেলায় গুহাতে থাকার মতো এক ব্যবস্থা করে দিলে, অনেক দূরে একা একই, কেউ নাই, সেখানে থাকতে হবে। আমি ৩ রাত বড় কষ্ট করে থাকলাম, রমজান মাস। এরপরে আমাকে বলে, হুজুর আপনি যান, মেরে অ্যারেস্ট করে নিয়ে যান। আমি বললাম, দেখো নবীজির সুন্নাত জিন্দা করছি। ৩ দিন নবীজি হিজরতের পথে লুকায়া ছিলেন, আমি ৩ রাত লুকায়া ছিলাম। আমি আর থাকবো না, আমাকে কেউ ধরতে পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তীতে বড় কষ্টের দিন তো শেষ হয়ে গেছে। যারা আমাদেরকে অহেতুক কষ্ট দিয়েছে, তাদের কষ্ট দেখলে তো মুস্কি হাসি একটু আসবেই। কথা বলেন না কেন? আমি যদি হাসিটাকে থামাইতে চাই, তাহলে মুস্কি হাসি অর্থ হাসিতে রূপান্তরিত হয়ে যাবে। আপনারা দেখেন, কারো যদি বমি আসে না, বমি তো চিন্তা করতেছে একটা মানুষের ভিতরে বমি করবে কেমনে, এই জন্য যখন ধরছে তখন আঙ্গুলের ভিতর দিয়ে স্প্রে হয়ে পুরা গাড়ি শেষ। দেখছেন কি আপনারা? পড়ছিলেন এরকম কবলে? আমি পড়েছিলাম, এটা চিপা ধরতে না। তো এখন আমাদের তো মুস্কি হাসি আসবেই। তবে একটা কথা আমাদের স্পষ্ট, আমরা কোনদিন জালিম হব না ইনশাআল্লাহ। প্রয়োজনে মজলুম হব, আবার জালিম হব না কোনদিন। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই। আমি বলতেছিলাম হলো, আপনজন একেবারে কাছের মানুষ পণ আসছে, তাকে তার সম্পদ থেকে বঞ্চিত করলো গ্রামের লোকেরা। মাটির পরে মনে রাখবেন, এই বিচারকদেরকে একদিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেদিন বিচারক হবেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, এমনও আপন বোনের সঙ্গে আচরণ করতে দেখেছি, যেই বোন ছোটবেলায় তার জন্য কি পরিমাণে পরিশ্রম করেছে তার বর্ণনা দেওয়া যাবে না। সেই বোন কেন বাবার সম্পদ তার ভাইয়ের কাছ থেকে নিল, এই কারণে অন্য বন্ধুদের জন্য গোল্ডের ব্যবস্থা করা হয়, 20 আইটেমের খাবারের ব্যবস্থা করা হয়, কিন্তু ওই বোন বাড়িতে আসলে এই বাড়ির কেউ তার সঙ্গে কথা বলে না। এটা পয়গম্বরের চরিত্র।
কথা বলেন, এটা মুসলমানের চরিত্র। যেই বন্ধুর জন্য তুমি গোল্ডের হাদিয়ার ব্যবস্থা করলাম, সেই বন্ধু তো তোমাকে ছোট্টবেলায় কোনদিন চিনতই না। সে তো তোমার সুখের দিনের সাথী। যেই বোনকে তুমি বাসায় কথা না বলে তাড়িয়ে দিলা, সে তো তোমাকে কোলে, সে তো তোমাকে পিঠে বহন করেছে। মুসলমান ভাইরা আমার এক কথায় বলে দেই, আত্মীয়তার সম্পর্কটাকে পৃথিবীর মানুষের জন্য অবশ্যই দরকার হলো তুমি এটাকে ধরে রাখো। বিশেষ করে মুসলমান যারা হবে তাদের জন্য আইন সিলমান কথা। আমার সঙ্গে কেউ সম্পর্ক ছিন্ন করতে চাইলে আমি করতে পারবো না। কেন? আমি আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড়াইতে চাই না। এই কারণে ও আমার থেকে দূরে চলবে, আমি তার দিকে আগায় যাব। ও আমাকে এড়িয়ে চলবে, আমি ওর সঙ্গে জোড়ানোর ব্যবস্থা করব। এটা পয়গম্বরের বন্ধুরা আমার ওয়ার্ডার। এটা আল্লাহর পয়গম্বরের যে মানবিক গুণাবলীগুলি ছিল তার ভিতরে একটা অন্যতম গুণ। আল্লাহর পয়গম্বর আত্মীয়তার সম্পর্কটাকে জোড়ায় রাখতেন। 2 নম্বর পয়গম্বরের গুণ ছিল তাহমিলুল কাল। তার 2য় নম্বরের গুণ তাহমিলুল কাল। কোন মানুষ বন্ধুরা আমার নানা রকমের মুসিবতের ভিতরে অ্যারেস্ট হয়ে গেছে, অনেক ঝামেলা, অনেক টেনশন তার মাথার উপরে, অন্যের পেরেশানি আর টেনশন গুলা পয়গম্বর নিজের মাথায় বহন করতে। এখন আমাদের ভিতরে অন্যের বন্ধুরা আমার টেনশন পেরেশানি নিজের মাথায় বহন করা তো দূরের কথা, নিজের আপনজনের টেনশন আর পেরেশানিতেও আমরা শেয়ার করতে চাই না। প্রত্যেকে চাচা আপন জান বাঁচা। এখনকার সিস্টেম স্লোগান হলো চাচা আপন জান বাঁচা। অথচ আমি যদি একজন অপর মানুষ হয়, তার যদি কিঞ্চিত পরিমাণে একটু এআনত করি, তাকে যদি সহযোগিতা করি, রব্বে কারীম তো স্পষ্ট জানাই দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, আল্লাহু ফি আউনিল আবদ মা দানা আল আবদু ফি আউনি আখিহি। আমি যতক্ষণ আরেকজনের দুঃখ কষ্ট নিজের কাঁধে বহন করব, ততক্ষণ রব আমাকে সাহায্য করতেই থাকবে। স্পষ্ট হাদিস। পয়গম্বরের আরো একটা চরিত্র হলো তাকসিমুল মাদুম। একজন মানুষের বন্ধু আমার নাই বলতে কিছুই নাই। আল্লাহর পয়গম্বর কষ্ট করে 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 ইনকাম করে যাদের নাই তাদের পর্যন্ত পৌঁছিয়ে দিতেন। শুধুমাত্র কেবলমাত্র নিজে কুক্ষিগত করার জন্য না। এই চরিত্র কোন মুসলমানের হতে পারে না। আর আমাদের দেশের মুসলমানদের চরিত্র হলো, আমরা তো অন্যের জন্য ইনকাম করব তো দূরের কথা, বরং আমার ইনকামের ভিতরে আল্লাহ পাক অন্যের যে হকটা আমার উপরে ফরজ করে দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, সেই হকটা পর্যন্ত আমি আমার সম্পদ থেকে বের করে দিতে চাই না। যাকাত যেগুলি ফরজ আমার জিম্মায়, সেইগুলি পর্যন্ত আমার সম্পদ থেকে বের করতে চাই। বাংলাদেশের মুসলমান যাদের কাছে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এখনো 100% হিসাব করে যদি যাকাত দেয়, এদেশের কোন কওমি মাদ্রাসা পরিচালনার জন্য ওই দুবাই যাওয়ার দরকার নাই, মালয়েশিয়া যাওয়ার দরকার হবে না। এমনকি কোন অঞ্চলের মানুষকে অন্য অঞ্চলে যাকাত উসুল করার জন্য যেতে হবে না। এদেশের একজন মানুষ বস্ত্রহীন অন্নহীন অবস্থায় থাকবে না। এই পরিমাণে সম্পদ আল্লাহ তাআলা অনেককে দিয়েছেন। তবে হ্যাঁ, যেখানে নেগেটিভ বলা হয় সেখানে পজিটিভটাও বলতে হয়। আল্লাহ তাআলা যেখানে আযাবের কথা বলেছেন সেখানে শান্তির কথা বলেছেন, যেখানে জান্নাতের কথা বলেছেন সেখানে জাহান্নামের কথা বলেছেন। আমাদের সিরাজগঞ্জের এক আল্লাহর বান্দা, তার যাকাত আসছে 2.5 কোটি টাকা। উনি হিসাব করে দেখেছেন 2.5 কোটি টাকা ওনার যাকাত। উনি 3 কোটি টাকা যাকাত বের করেছেন। উনি বলেন, আমার 50 লাখ টাকা যাকাত দিলে আমার সম্পদ এখান থেকে বের হয়ে গেলে আমার সম্পদ হবে না। কারণ সব সম্পদের তোর যাকাত দেওয়া লাগে না। সব সম্পদের যাকাত দেওয়া লাগে, থাকার বাড়ির যাকাত দেওয়া লাগে, ব্যবহারের গাড়ির যাকাত দেওয়া লাগে, জমির যাকাত দিতে হয়, ল্যান্ডের যাকাত দিতে হয়। ল্যান্ডের যাকাত দিতে হয় না। ব্যবসার জন্য ল্যান্ড করছে সেটা ভিন্ন কথা, নিজের মালিকানার জন্য ল্যান্ড কিনে রাখছে, এটার যাকাত দিতে হয় না। তো ওনার সম্পদ তো অনেক, যাকাতের মতো সম্পদেরই আসছে 2.5 কোটি। উনি বলেন, আমি 50 লাখ বাড়িয়ে দিলাম এই কারণে পরপারে আমি রব্বে কারীমের সামনে
যাকাত অনাদায়ী, এই জাতীয় কোন জুলুম নিয়ে মালিকের সামনে দাঁড়ানোর সাহস আমার নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি এমনও মানুষ দেখেছি বাংলাদেশে, সত্যি তাকে দেখার পরে আমার নিজের দিক থেকে বলছে, আমার নিজেকে লজ্জা লেগেছে। আমার দুইজন মুসল্লি আছে ঢাকাতে, নিজের ব্যবসা, নিজের বাড়িটা যেই ডিজাইন, ভাইদের বাড়ি সেম ডিজাইন, অথচ ব্যবসাটা ভাইরা ভিন্ন, ভাইরা পৃথক। এরপরে উনি যে টাকা ইনকাম করছেন সেখান থেকে তার এক ভাই গ্রামে থাকে, তাকেও 1.5 কোটি টাকা দিয়ে আজ থেকে 15 বছর আগে বাড়ি বানায় দিয়েছে। তাকে দেখার পরে আমাকেই লজ্জা লাগলো। আমিও তো আমার ভাইয়ের জন্য এই পরিমাণে করি না, করি এই পরিমাণে তো করি না, আমাকেই লজ্জা লাগলো। আছে এ জমিনে কিছু মানুষ এখনো আছে, তবে দেখেছি এই জাতীয় চরিত্র যাদের, আলহামদুলিল্লাহ, মহা ভয়ঙ্কর বিপদেও আল্লাহ তাদেরকে হেফাজত করেন। বিগত দিনগুলিতে কত মানুষের কত কষ্ট, কত ঝামেলা, কত সমস্যা হলো। আল্লাহ শুকুর, দেখলাম এই দুই ভাই, একজনের একটু কয়েকদিনের জন্য সমস্যা হয়েছিল, আল্লাহ পাক তাকে আবার অনেক বড় ইজ্জতের ফুলের মালা দিয়ে তাকে অনেক বড় ইজ্জতের জায়গা বসায় দিয়েছেন। এটি নিয়ম। আপন আত্মীয়তার সঙ্গে, আপন জনের সঙ্গে আমার যত হৃদ্যতা বাড়বে, আমার হায়াতের ভিতরে বরকত হবে, আমার জীবনের ভিতরে বরকত হবে। মুহতারাম হাজিরিন, আমি যত অসহায়দের পাশে দাঁড়াবো। আজকে বাংলাদেশের মানুষ সুদূরদেরকে ভোট দেয় না। কেন দেয় না? কারণ আমরা হুজুররা শুধু নেই, কখনো দেই না। ওরা যদিও রাষ্ট্রেরটা দেয়, তারপরে ওরা দেয় তো কারটা দিল এটা দেখে না। আপনার অঞ্চলের একজন মেম্বার মিনিমাম 20 জনকে তো চাউল দিয়েছে, তারটা দেয় নাই, রাষ্ট্রেরটাই দিয়েছে তো। একজন চেয়ারম্যান, কোন মানুষ মুসিবতের ভিতরে পড়ছে, টাকা খেয়ে হোক আর না খেয়ে হোক, কি বলে ধরে নিয়ে গেছে, উনি কিন্তু রাত্রেই ফোন দিবে। ফোন পক্ষে দিক আর বিপক্ষে দিক, ফোন একটা দিবে, দেখাইলো যে আমি আপনার দুঃখের সময় আপনার পাশে আছি। মানুষের ম্যান্ডেট নিতে চাইলে এই গুণাবলীগুলি দরকার, যেই গুণাবলী পয়গম্বরের নবুয়তের আগেই আল্লাহ তাআলা তার ভিতরে দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। মানুষের ম্যান্ডেট নিতে চাইলে, মানুষের দিলকে দয়া করতে চাইলে, এটাও অত্যন্ত জরুরি। মুহতারাম হাজিরিন, তো আমরা তো অসহায় অনাথের জন্য ইনকাম করি না, অসহায়ের সম্পদকে মেরে খাওয়ার প্রবণতা আমাদের ভিতরে কম না বেশি? বাংলাদেশের টাকা তো আর বিদেশে যায় না, গেছে? কয়েকদিন আগে এক সমীক্ষায় দেখলাম, বাংলাদেশে যেই সেতু তৈরি করে বিগত পতিত সরকার অহংকার করলো, গর্ব দেখাইলো, দম্ভ দেখাইলো, ওই রকমের 87টা ব্রিজ তৈরি করার মতো টাকা আল্লাহর মেহেরবানিতে ওনারাই দিয়ে গেছেন। বুঝেন নাই? আমার ভাই মাহবুবুল্লাহ মাহমুদ কাসমি বললেন, কয় ব্রিফকেস? ওর ভিতরে কি শাড়ি ছিল? জোরে বলেন। 4 ব্রিফকেস। 4 ব্রিফকেস তো তখন দিয়েছে, আর আগে কত ব্রিফকেস পাঠায়া দিয়েছে। দিন যত গড়তে থাকবে, ব্রিফকেস তত বাড়তে থাকবে, দেখবেন। মুহতারাম হাজিরিন, এ হলো আমরা মুসলমানদের চরিত্র। আল্লাহর পয়গম্বরের আরো একটা গুণ ছিল, বিশ্বনবীজি তাকরিদ যায়িফ, মেহমানকে বন্ধুরা আমার খুব বেশি সমাদর করতেন, তাকে আপ্যায়ন করতেন। আমাদের দেশে অনেকের ভিতরে আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় এখন মেহমান আপ্যায়নের পদ্ধতি বাড়ছে, তবে অনেকের ভিতরে এখনো পর্যন্ত বন্ধুরা আমার মেহমানের অ্যাভেলেবেল আপ্যায়নের পদ্ধতি আমরা দেখতে পাই না। বিল খুসুস শহরে থাকে, ঢাকায় থাকে, চট্টগ্রামে থাকে, গ্রামের কোনো একজন মানুষ অসুস্থ হয়ে সেখানে উন্নত চিকিৎসার জন্য গেছে, এলাকার ওনার বাড়ি আছে, ভাবছেন ওখানে গেলে একটু আমি সাহারা, একটু সহযোগিতা পাবো। গ্রামের ওই মানুষদেরকে সহযোগিতা দেওয়া, এই লোকটাকে মেহমানদারি করা, ওই হাসপাতালে একটু খাবার পৌঁছিয়ে দেওয়া, এইরকম মানসিকতার লোক কম না বেশি? আর একটু জোরে বলেন। আছে, অনেক মানুষ আছে, আমি নিজের চোখে দেখেছি। তবে এই গুণটা সবার ভিতরেই ঢোকা দরকার। মেহমানের একরাম অত্যন্ত
জরুরি। পয়গম্বর বলছেন মাল্লাম ইউকরিম যাইফানা ফালাইসা মিন্না। দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে অনেক জায়গায় বক্তা দাওয়াত দিয়েও দেখি তার সাথে খারাপ আচরণ করে, তার সাথে খারাপ আচরণ করে। মুহতারাম হাজিরিন, এটি কখনো কাম্য নয়। আপনি যদি তাকে চয়েস না হয় দাওয়াত দিলেন কেন? দাওয়াত যখন দিয়েছেন সে এখন আপনার মেহমান, সে যদি ভুল করে করুক, আপনি করেন না, তার জব সে দিবে আল্লাহর আদালতে। আপনি কমপক্ষে আজকে আর কখনো তাকে দাওয়াতই দিয়েন না। কিন্তু তাকে অসম্মানী করা, বেইজ্জতি করা, এই অধিকার আপনাকে কে দিয়েছে? ইসলাম? নো, ইসলাম দেয় নাই। ইসলাম তো স্পষ্ট বলেছে যে ব্যক্তি আল্লাহর প্রতি, আখিরাতের দিবসের প্রতি, রাসূলুল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে তারা একরামকে, মেহমানকে একরাম করবে। যারা একরাম করবে না, নবীজি বলেন সে আমার উম্মতি না। বলুন পরে নবীজি যদি কারো ব্যাপারে বলেন ওইটার আমি চিনি না, এটাকে মুক্ত করবার মতো উকিল পরপারে আর কে দাঁড়াবে? কথা বলেন না কেন? এটাকে আল্লাহর আদালতে পাশ করে দেওয়ার মতো কোন উকিল দাঁড়াবে? শাফাতে কুবরার চাবি যার হাতে, উনি বলতেছেন ওরে আমি চিনি না, কে দাঁড়াবে? এই জন্য ইকরামুজ যায়ফ অত্যন্ত জরুরি একটা জিনিস। তৃতীয়, পঞ্চম নাম্বার, পয়গম্বরের ভিতরে যে গুণটা ছিল তুঈনু আলা নওয়াইবিল হক। কেউ যদি হক হয়ে থাকে তাহলে তার হকের বিষয়টায় সহযোগিতা করার জন্য পয়গম্বর নিজের না পরের এটা কখনোই দেখতেন না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, যদি ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমার বিপক্ষে চলে যায় তারপরেও তুমি হক ছাড়া কখনো বাতিলের পক্ষ নিতে পারো না। আমরা একটা মশহুর ঘটনা জানি, ঘটনাটা বলেই শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম একদিন খানায়ে কাবার পাশে ছিলেন। অদূরেই ছিল পয়গম্বরের দুশমনেরা, আবু জাহাল, উতবা, সাইবা, আরো কারা কারা ওখানে সব ছিল আর কি। এক লোক এসে, আবু জাহেল ছিল না তখন, এক লোক এসে বলতেছে ওই নেতাদেরকে, জানে যারা মক্কার লিডার, বলছে ভাইজান আবু জাহেলের কাছে আমি এই জিনিসটা বিক্রি করেছিলাম, সে তো আমাকে টাকা দেয় না। ওরা তখন মুস্কি হাসিতে বলতেছে এই কাজটা আমি করি না। যে কাজ কি করে ভাই? কোথায় যাবো, আমরা বিদেশি মানুষ, দূরের থেকে আসছি। কই এই কাজ করে ওই যে দেখো মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। পয়গম্বর যে মানবিক গুণে গুণান্বিত, নবী যে কাজ করেন এ কথার সাক্ষী উতবা, সাইবার মতো কাফেররাও দিয়েছে। এই কাজ আমরা করি না, উনি করে। তো লোকটা তো জানে না ভিতরে আসলে কি, এটা তো জানে না। ওরা তো মস্কারি করে কাজটা করে দিয়েছে। লোকটা হাঁটতে হাঁটতে নবীজির কাছে গিয়ে বলছেন, ভাইজান এই অবস্থা। নবীজি বললেন তাই নাকি? হ্যাঁ, তো চলো দেখি। নবী চলে গেলেন। যাওয়ার পরে আবু জাহেলের বাড়ির পাশে দাঁড়ায় ডাক দিলেন, চাচা। পাড়া প্রতিবেশী বের হয়ে আসছে, কি চাই? চাচা এই লোকের কাছে কি আপনি কোনো কিছু কিনছিলেন? বলে হ্যাঁ। টাকাটা কি দিয়েছেন? না বাবা দেই নাই। তো দিয়ে দেন। এই কথা বলতেই আবু জাহেল বলে, বাবা বাবা বাসার ভিতর থেকে টাকাটা বের করে নিয়ে আসে। তো বাবা বাবা বলতে বলতে বাসার ভিতরে ঢুকে টাকাটা নিয়ে এসে খুব দ্রুত দিয়ে, আর কোনো দেরি নেই, 1 সেকেন্ডের মধ্যেই ব্যাগে বাসার ভিতরে চলে গেছে। নবী আলাইহিস সালাম ওই লোকটার পাওনা উসুল করে দিয়ে নবীজি তার জায়গায় চলে গেছে। উতবা, সাইবার ওই দুষ্কৃতিকারী গ্রুপটা চলে আসতে, এখানে আবু জাহেল বেড়ে আসছে। কই কিরে, কথা ছিল কি আর করলি নাকি? কি কথা ছিল? কথা ছিল আমরা সুযোগ পেলে তোর কাছে পাঠাবো, তুই সুযোগ পেলে আমাদের কাছে পাঠাবি, আর কোন স্কোপ পেলে কাজ ফয়সালা করে দেবেন। তো পাঠাইলাম তোর কাছে, মুহাম্মাদের কেউ ছিল না তখন, তুই কি করলি? তুই নাকি টাকা তারে দিয়ে দিলি, কিছু করলি না যে? আবু জাহেল তখন দেখে বলে, সব ঠিক আছে, কিন্তু আমি ওকে মারবো না, আমি নিজে মরবো কোনটা? বলে ওকে মারবি? ওকে তো মারতে পারবোই না, আমি তো দেখতেছি দেরি করলে আমি মরি। তুই কেমনে মরবি? তোমরা তো দূরে ছিলে, আমি টের পাও নাই। মুহাম্মদ যখন এসে দাঁড়ায় আমাকে বলছে আমাকে কি টাকা পায়, তখনই দেখি মুহাম্মাদের মাথার উপরে হিংস্র প্রাণী এরকম করে হা করে আছে। শুধুই যদি বলি পায় না, তাইলে আমি আর বাসার ভিতরে যাইতে পারি না। শুধুই যদি বলি যে পায় না, তাইলে আমারও আমার ফ্যামিলি পায় না, তাইলে আমারও আমার ফ্যামিলি পায় না। তো আমি কি এমনি ছেড়ে দিয়েছি? তো আমি তো এই কারণে নিজের জীবন বাঁচানোর জন্য এই কাম করছি।
আমি কি মুহাম্মাদের পক্ষে গেছি নাকি নিজের পক্ষে নিজে থাকছি? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ঝুঁকি দিয়ে তারপরেও তুইনু আলা নওয়াইবিল হক, হক যে হকদারের হক তার পর্যন্ত পৌঁছাবার জন্য পয়গম্বর নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাহায্যে আগায় যাইতেন। আমরা আমার প্রতিবেশীর উপরে আরেকজন জুলুম করেছে, আমি চুপ করে থাকি কেন? ওর কাছ থেকে আমার কিছু ফায়দা হাসিল করতে হবে। কথা বলেন। এই চরিত্র হলো আমাদের। আমার প্রতিবেশী আরেকজনকে কষ্ট দিচ্ছে, আমি তাকে ধমক দিলেই তাকে আর এই জুলুমটা করে না। কিন্তু আমি ধমক দেই না কেন? ওকে যদি ধমক দেই তাহলে ওর কাছ থেকে আমি আগামী দিনে কিছু সুবিধা নিতে চাচ্ছি, সেই সুবিধাটা পাচ্ছি না। দুনিয়ার এই 3 পয়সার সুবিধার জন্য পরপারের মহান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি আমরা। আসুন, এই 5 মানবিক গুণ পয়গম্বরের ভিতরে থাকার কারণে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত দৃঢ়তার সাথে বলছেন কাল্লা ওয়াল্লাহ। শব্দগুলি একটু বোঝার জন্য চেষ্টা করেন। কত দৃঢ়তার সাথে পয়গম্বরকে বলছেন কাল্লা ওয়াল্লাহ, কখনোই না, কসম আল্লাহর, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনোই আপনাকে অসম্মানী করবেন না। কেন? আপনার ভিতরে 5টা মানবিক গুণ আছে। এই গুণ যাদের ভিতরে থাকে আল্লাহ তারে কখনোই অসম্মানী করে না। আল্লাহ পাকের রসুলকে যদি 5 গুণের কারণে অসম্মানী করে না হয়, তাহলে আমাদের ভিতরে এই গুণগুলি ঢুকাইতে পারলে আমরাও কোনোদিন অসম্মানী হব না। আল্লাহ পাকের মদদ, তার নুসরত, তার ভালোবাসা, তার ইআনাত, তার সাহায্য, তার রহম, তার করম, তার আতিয়া, তার বকশিশ, তার পক্ষ থেকে পাঠানো আমার জন্য 1000 রকমের রব্বে করিমের আতিয়া আমি পেতেই থাকবো। তাই আসি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত মানবিক গুণাবলী আমাদের ভিতরে স্থাপন করার জন্য চেষ্টা করি। পরবর্তীতে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান সাথে করে ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে গেল। পরবর্তী কথা তো ভাইজান বলেছেন, ওয়ারাকা বিন নাওফেলের কথা। এর পরবর্তীতে আলহামদুলিল্লাহ পয়গম্বরের উপরে ওহী আসা শুরু হয়ে গেল। আমার আলোচনা আজকে এ পর্যন্তই শেষ। আমি আবারও আপনাদেরকে বলবো, এই 5 গুণাবলী আমাদের ভিতরে আমরা আনি। তাহাজ্জুদ দোয়া আমি করবো, 5 গুণ। আমার তাহাজ্জুদের চাইতে এই গুণের দাম কম না, আমার আওয়াবিনের চাইতে এই গুণগুলির দাম কম না, আমার জিকিরের চাইতে এই গুণের দাম কম না। যে গুণগুলোর কথা বর্ণনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে মানবিক এই গুণাবলীর দ্বারায় আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাসিফ করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين চট্টগ্রাম ফটিকছড়িস্থ ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন আজাদি বাজার হেদায়েতুল ইসলাম কমিটির উদ্যোগে আয়োজিত 42তম 2 দিন ব্যাপী সালানা ইসলামী মহাসম্মেলনের প্রথম রজনীর আখেরি মুহূর্ত হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে ওলামা তোলাবাদেরকে সঙ্গে করে তোমার আলিশান দরবারে ভিক্ষুকের মতো হাত দুখানি উঁচু করেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা 2 দিনের এই দ্বীনি ইন্তেজাম কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি ক্ষমা করে দাও।
আমাদের আপনজন যারা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও, নেক জিন্দেগি সকলকে নসিব ফরমাও। ওগো রব্বুল আলামিন, তোমার প্রিয় হাবিবের উন্নত থেকে উন্নত 5টা মানবিক গুণাবলীর কথা আজকে এখানে আলোচনা করা হলো। এই সকল গুণের দ্বারা গুণে আমাদের প্রত্যেককে গুণান্বিত হওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। মেহেরবান আল্লাহ, কার দিলে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও, কে কোন পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও রব্বে করিম। কে কোন রোগে আক্রান্ত সুস্থতার নিয়ামত আতা ফরমাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও, বিলখুসুস ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ। গাজার মুসলমানদেরকে তুমি সাহায্য পাঠাও আয় আল্লাহ। আল্লাহ, কাশ্মীরের মুসলমানদেরকে রক্ষা করো। কাটাতারের ওই পারের মুসলমানেরা বড় শঙ্কিত, বড় মুসিবতে আছে আল্লাহ। तमाम পৃথিবীতে তুমি তোমার দ্বীনের ভুল বালা করে দাও। तमाम আলমের মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। কারাগারে বন্দী যত মজলুম মুসলিম নারী পুরুষ আছে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও ওগো রব্বুল আলামিন। तमाम আলমের মাদারিস দ্বীনিয়া মারাকিজ ইসলাম গুলি হেফাজত ফরমাও। যাবতীয় হাজত তুমি তোমার গায়বের থেকে পূরণ করে দাও রব্বি করিম। तमाम আলমের মাসাজিদ গুলি তুমি রক্ষা করো, হক্কানি পীরদের খানকাগুলি তুমি হেফাজত করো আয় আল্লাহ। সাধারণ মুসলমানদেরকে দ্বীন ও দ্বীনদারদের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দিয়ে দাও। ঈমান ও ঈমানদারদের সঙ্গে তাদেরকে থাকার তৌফিক দিয়ে দাও। ইলম আর উলামায়ে কেরামের আজমত তাদের অন্তরের ভিতরে বসায়া দাও রব্বুল আলামিন। এই সম্মেলন আগামী কালকেও চলবে আয় আল্লাহ। মেহমানদেরকে যথাসময়ে সুস্থতার সঙ্গে এখানে উপস্থিত করে দাও আল্লাহ। সামিঈনদেরকেও এখানে উপস্থিত করে দাও। সকলের জবান থেকে ইখলাস পূর্ণ প্রয়োজনীয় দ্বীনি কথা তুমি বের করে দাও। আলোচিত কথাগুলোর উপরে আমাদের জীবন গড়ে জীবনকে ধন্য করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এখানে অধিকাংশ শ্রোতাই তো দেখি মাদ্রাসার তালাবা আল্লাহ। গভীর রাত পর্যন্ত তালাবায়ে আজিজরা অবস্থান করে ভিক্ষুকের মতো হাত দুখানি সম্মিলিত উঁচু করেছে তোমার আরশের দিকে আল্লাহ। এদের প্রত্যেককে তোমার খাজানায়ে ইলম থেকে ইলম দাও। প্রত্যেকের ইলমের ভিতরে অমক তৈরি করে দাও। প্রত্যেকের ইলম অনুযায়ী আমলের তৌফিক দান করো। আর প্রত্যেকের আমলের ভিতরে তুমি ইখলাস তৈরি করে দাও রব্বুল আলামিন। তোমার কুদরতের পায়ে ধরে বলি আল্লাহ, এ গভীর রাত পর্যন্ত যারা দ্বীনি আলোচনা শ্রবণ করার জন্য আরামের ঘুম হারাম করে ধুলার আসনে বসে রইল, পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আলোচনা শুনলো, আল্লাহ এদের প্রত্যেককে তুমি দাওয়াত দিয়া খানায়ে কাবার মেহমান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার কাছে আমাদের প্রত্যেকের অন্তরের একটা আবেদন আল্লাহ। জীবনে তো কত কিছুই ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখলাম, মৃত্যুর আগে একবার হলেও তোমার পেয়ারা হাবিবের নূরানি চেহারাখানা আমাদেরকে দেখায়া দাও রব্বুল আলামিন। যারা দুই একবার দেখার সুযোগ পেয়েছে তাদেরকে বারবার তোমার পেয়ারা হাবিবের ওই নূরানি চেহারা দেখার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। পরকালের কঠিন হাসরের মাঠে আমাদেরকে ডেকে তোমার আরশের নিচে একটু জায়গা করে দিও। তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি আমাদেরকে নসিব করে দিও। আমাদের সঙ্গে দোয়ার খনি মা বোনেরা হাত উত্তোলন করেছেন আল্লাহ। প্রত্যেকের মনের বৈধ তামান্না কবুল করে নাও। প্রত্যেকের মনের ব্যথা বেদনা দূর করে দাও। দাম্পত্য জীবন সুখময় করে দাও। সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায় দাও। কোনো মা বাবার ঘরের ভিতরে যুবতী কন্যা থাকলে নেককার দিনদার পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত হয়ে গেছে তাদেরকে ঋণ থেকে মুক্তি দাও ওগো রব্বুল আলামিন। গুনাহমুক্ত জীবন দাও, পেরেশানি মুক্ত জীবন দাও, ইজ্জতের জীবন দাও, বেইজ্জতি থেকে বাঁচাও
আসানির জীবন দান করো, মুশকিলাত থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.